আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে যারা দীর্ঘদিন যাবৎ মাছ পালেন বা নতুন শুরু করছেন বা করবেন ভাবছেন, তো তাদের সবার একটা কমন প্রশ্ন, আমি সেইটা নিয়ে আজকে ভিডিওটা মেক করেছি। সবার কোশ্চিন হচ্ছে যে ভাই আমি মাছ কিনি, বাট 5 দিন 10 দিন পরে দেখা যায় মাছটা মারা যায়। হ্যাঁ, তো মাছটা কেন মারা যায় বা কি কারণে মারা গেল এটা একটু বলেন। তো এটা অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে। তো এটার আসলে অ্যান্সার দেওয়ার মতো তেমন কিছু থাকে না, কারণ মাছটা যদি আমি নিজে না দেখি, হ্যাঁ, শুধুমাত্র মাছকে দেখে বা মাছের বডি দেখে তো আর বলা যায় না যে এটা কী কারণে মারা গেল। তো সচরাচর কি হয়, মাছটা যদি 2-4 দিন আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ কোনো প্রবলেম বা এর কোনো অসুস্থতা আছে, তাহলে বলা যায় যে হ্যাঁ এই কারণে মাছটা মারা গেছে। বাট ডাইরেক্টলি আসলে ওইভাবে বলা যায় না মাছের বডি দেখে, মানে মারা যাওয়ার পরেই দেখে তো বলা যায় না যে এটা কি কারণে মারা গেল। তারপরেও কিছু কিছু বোঝা যায় যে হ্যাঁ এটা এই কারণে মারা যেতে পারে। তো যাই হোক, আমি বেশ কিছু কারণ আপনাদেরকে বলি। ফার্স্ট অফ অল, আপনারা যার কাছ থেকে মাছ নেন, 80% আপনাদের মাছ মারা যাওয়ার চান্স এখানেই যে সে অসুস্থ মাছ আপনাকে ধরিয়ে দিয়েছে। এইটা হচ্ছে আপনার 80% চান্স। বাদ বাকি চান্স হচ্ছে আপনার মানে ওয়েদার, আপনার পানির কোয়ালিটি, আপনার এক্সট্রা ফুড, সব কিছু মিলায়া বাদ বাকি 20%। আর 80% হচ্ছে যার কাছ থেকে আপনি মাছ নিচ্ছেন সে আপনাকে অসুস্থ মাছ কোনোভাবে ধরিয়ে দিয়েছে। এইটা একটা হতে পারে। তো যাই হোক, যদি আপনি কোনোভাবে কেউ আপনাকে অসুস্থ মাছ ধরিয়ে দেয়, দেখা গেছে যে তার বাসায় হয়তোবা প্রবলেমটা দেখা দিয়েছে, আপনার বাসায় একদিনের মধ্যে ট্রান্সপোর্ট করেছে বা হচ্ছে একদিন ও যাতায়াত অবস্থায় ছিল, আপনার বাসায় গেছে, সঙ্গে সঙ্গে আপনি মাছ ছেড়েছেন, দেখা গেছে যে হয়তোবা ওই দিন কোনো রকম সার্ভাইভ করলো, পরের দিন দেখা যায় যে মাছটা মারা গেছে। স্বাভাবিকভাবে এই একটা কারণ সবচেয়ে মানে বেশি যেটা হয় আর কি। তারপরে যেটা হয়, অনেকে পানিতে কি করে, আপনার এই বৃষ্টির পানি মানে অ্যাড করে দেয়। তো বৃষ্টির পানি যখন আপনার ট্যাঙ্কে পড়ে, তখন দেখবেন যে আপনার ট্যাঙ্কের যে অক্সিজেন লেভেলটা, পানির যে অক্সিজেন লেভেল আছে, এটা কিন্তু কমে যায়, যে কারণে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, অনেকে মাছ নেওয়ার পরে একদম খুশির ঠেলাতে মানে এত পরিমাণে খাবার দেয় যে মাছ অতিরিক্ত খেয়ে হয় মাছে অসুস্থ হয়ে মারা যায়, অথবা অতিরিক্ত খাবারগুলো ওয়েস্ট হয়ে পানির নিচে পড়ে যায়, যে পানিটা গ্যাস হয়ে যায়, পানি নষ্ট হয়ে যায়, যে কারণে মাছগুলো মারা যায়। এইগুলো একটা কারণ হয়। আরেকটা কারণ হয় যে আপনার একদম অতিরিক্ত গরম পড়েছে, যে কারণে ধরেন পানি গরম হয়ে মাছ মারা গেছে, এইটা একটা হয়। আরেকটা সম্ভাবনা আছে, সেটা হচ্ছে পানি অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে, মাছ আর পানি মানে ওই ঠান্ডার সহ্য করতে পারছে না, মাছ মারা যাওয়ার সম্ভাবনা আছে। তবে গরম হওয়া বা ঠান্ডা হওয়া এইগুলা জিনিসটা একটু কম, কারণ এইগুলা তো ওয়েদারের উপর ডিপেন্ড করে। আর আপনি তো আর ডাইরেক্ট মাছ নিয়ে যে রোদের মধ্যে ছেড়ে দিয়ে রাখবেন না, তাই না? বা ঠান্ডার মধ্যে ধরেন যে আপনি একদম বাহিরে যে খোলা অবস্থায় মাছটাকে রেখে দিবেন না, তো এইগুলার চান্স কম। যেটাই বললাম, আপনারা অনেকেই ভুল করেন, এইটা সবচেয়ে বেশি। এইটাও করেন যে মাছ নিয়ে যান, নিয়ে যেয়ে দেখা গেছে অতিরিক্ত খাবার দেন, মাছকে 3 বেলা 4 বেলা করে খাবার দেন, মানে যখনই মাছের সামনে যান তখনই আপনার মাছকে খাবার দেন। তো এই প্রবলেমগুলোর কারণে দেখা গেছে মাছগুলো আপনাদের বেশি মারা যায়। আর আমি সঠিক নিয়ম যেটা, সেটা হচ্ছে আপনি যার কাছ থেকে মাছ নেন না কেন, অবশ্যই ট্রাস্টেড একটা জায়গা থেকে নেবেন, যেখানে আপনাকে অসুস্থতা মাছ দেওয়ার মানে কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, এইরকম জায়গা থেকে নেবেন। আর আরেকটা প্রবলেম হয় কোন জায়গাতে, অনেকেই ওই যে রিফান্ড করে না। ধরেন যে আপনি মাছ অসুস্থ হয়ে গেল, মানে রাস্তার মধ্যে আপনি যে মাছটা মানে যার কাছ থেকে নিয়েছেন, আপনার কাছে আস্তে আস্তে যদি অসুস্থ হয়ে যায় বা মাছটা মারা যায়, অনেকে রিফান্ড করে না। সেই জন্যে অনেকে রিস্ক ফ্রি ভাবে আপনাকে অসুস্থ মাছটা ধরিয়ে দেয়, যে যদি রাস্তার মধ্যে মরে যায় আমার তো রিফান্ড করতে হচ্ছে না। তো এই কারণে অনেকেই দেখা গেছে যে অসুস্থ মাছ আপনাদেরকে দিয়ে দেয়, আপনারা বোঝেন না। অনেকে ওই যে কি করে, একটু দাম কম নেই, আপনারাও তো বাঙালি, তো সস্তায় পেলে তো আলকাতরাও খাই। তো এই হচ্ছে বিষয়। মানে মেন প্রবলেম হচ্ছে যারা মাছ পালেন তাদের। হ্যাঁ, যে মাছটা ধরিয়ে দিল সে তো মানে দোকানদার তো সবসময় চাইবে যে আপনাকে খারাপটা আগে আপনার কাছে সেল করার জন্য। তো আপনারাও ধরেন যে বোকার মতো কাজ করেন, যে কারণে এই সমস্যাগুলো দেখা দেয়। আর খাবারের যে বিষয়, সেটা হচ্ছে আপনারা একদমই অল্প পরিমাণে খাবার দিবেন। যদি প্রোটিনের ভাগ দেখা গেছে যে 60%-এর উপরে থাকে, জাস্ট দিনে একবার খাবার দিবেন। আবার অনেকে লাইভ ফুড দেন এক্সট্রা বা অতিরিক্ত,
এই গরমের দিনে আপনারা লাইভ ফুড না ব্যবহার করাটাই ভালো। বাচ্চাদের ক্ষেত্রে করতে পারেন, তারপরেও যদি আপনার ট্যাঙ্কটা ছায়াতে থাকে, কারণ লাইভ ফুড খাইলে মাছের শরীরে তাপমাত্রা বেড়ে যাবে, আপনার মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। সো এই দিকগুলো খেয়াল রাখবেন। আর গরমের সময় চেষ্টা করবেন যে উপরে প্ল্যান্টস ব্যবহার করেন, যেগুলো ফ্লোটিং প্ল্যান্টসগুলো থাকে আর কি, অথবা ছাউনি থাকলে তো কোনো কথাই নাই। আর প্ল্যান্টস থাকলে সবচেয়ে ভালো হয়। ছাউনি থাকলেও প্ল্যান্টস থাকলে দেখা গেছে যে আপনার পানির যে নিচের যে তাপমাত্রা ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, এবং দেখবেন যে যেইগুলা প্ল্যান্টসগুলো ভাসমান অবস্থায় থাকে, যে নিচের যে শিকড়গুলো থাকে, এইগুলা হচ্ছে আপনার ওই পানিটাকে ফিল্টারেশন করে অল টাইম। তো এই জিনিসটা ভালো, আপনারা এইটা ইউজ করতে পারেন। আরেকটা, শীতের মধ্যে কি করবেন, আপনারা মাছগুলোকে অবশ্যই ঢেকে রাখবেন, অথবা যদি হিটার থাকে তাহলে তো হিটার দিলেন। তো এই হচ্ছে বিষয়। আপনারা অনেকেই বিষয়গুলো নিয়ে কোশ্চেন করেন, আশা করি আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। সবচেয়ে বড় বিষয়, আপনারা সুস্থ মাছ কিনবেন এবং মাছকে একদম অল্প পরিমাণে খাবার দেন। প্রয়োজনে আপনি সপ্তাহে একদিন খাবার না দিলেও মাছের কিছু হবে না, 2 দিন দিলেও না দিলেও কিছু হবে না, কিন্তু আপনি যদি অতিরিক্ত দেন তাহলে মাছ মারা যাবে। সো দিনে একবার দিবেন এবং অল্প পরিমাণে দিবেন, ঠিক আছে? একদম অল্প পরিমাণে খাবার দিবেন, তাহলে মাছ আপনার সুস্থ থাকবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।